আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রমনা ওয়ার্ল্ড। চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে, ইউনিক একটি নাস্তার রেসিপি নিয়ে। এটা চিকেন, আলু, গাজর দিয়ে করেছি আর এটা খেতে অনেক টেস্টি হয়েছে। চলুন তাহলে মূল রান্নায়। এটা তৈরি করার জন্য আমি 3টে ডিম এখানে নিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে ফেটে নিচ্ছি। আর আলু, গাজর জুলিয়ান কাট কেটে নিয়েছি আর এগুলোকে আমি ধুয়ে একটা স্ট্যান্ডারের মধ্যে ভালো করে পানিটা ঝরিয়ে নিয়েছি। তারপরে ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, আলু আর গাজর। ডিমের মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। অবশ্যই পানিটা ঝরিয়ে নিতে হবে, নাহলে পানি বের হয়ে যাবে। আর এই পর্যায়ে আমি কিছু মশলা অ্যাড করব। ব্ল্যাক পেপার দিয়ে দিলাম হাফ চামচের একটু বেশি, চিলি ফ্লেক্স দিয়ে দিলাম হাফ চামচের বেশি, লবণ দিয়ে দিলাম হাফ চামচের বেশি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর ফ্রোজেন করা ধনিয়ার পাতাটা দিয়ে দিয়েছি। ভালো করে এখন মিক্স করে নিব। আর এখানে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার আর 2 চামচ ময়দা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি, দিয়ে দিলাম। এটা বান্ডিংয়ের কাজ করবে। দুটো চামচ দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। তারপরে একটি বেকিং ট্রে নিয়ে নিলাম আর এখানে আমি বাটার ভালো করে মিক্স করে নিচ্ছি। প্রতিটাতে ভালো করে নিতে হবে, না হলে আবার উঠানোর সময় কষ্ট হয়ে যাবে বা ভেঙে যেতে পারে। এখন আমি আলু আর ডিমের মিশ্রণটি দিয়ে দিব। দিয়ে মাঝখানে একটু করে ফাঁকা রাখতে হবে, কিছুটা পাখির ঘরের মতো। এখানে চিকেন বসাবো, মাঝখানটা ফাঁকা রাখতে হবে। ভালো করে ভরে দিচ্ছি আর মাঝখানটা ফাঁকা রাখছি। এইভাবে আমি সবগুলো ভরে নিয়েছি। আমি ওভেনটা প্রি হিটে দিয়ে এসেছি আর পাওয়ার আমাকে দিতে হবে 70 ডিগ্রিতে, কারণ এটা সিদ্ধ হতে লাগবে। আর আধা ঘন্টা সেট করে দিব। আবারও আমি মাঝখানগুলোকে ফাঁকা ফাঁকা করে দিচ্ছি। এখন ওভেনে দিয়ে দিব। আমি একটু কড়াই বসিয়ে দিয়েছি আর বাটার দিয়ে দিলাম 1 টেবিল চামচ আর আদা রসুনের পেস্ট হাফ চামচ করে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। চিকেন কুচি করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এখানে কিছু মশলা অ্যাড করব। শুকনা মরিচ হাফ চামচের কম, ব্ল্যাক পেপারও হাফ চামচের কম দিয়ে মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত নেড়ে দিতে হবে। আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এই পর্যায়ে এসে, কারণ পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা থাকবে, তাহলে খেতে ভালো লাগবে। ভালো করে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে আমি ক্যাপসিকাম দিয়ে দিলাম, এটাও আমার ফ্রোজেন করা ছিল। এটা এখন আমি নামিয়ে নিব। আর ওভেন থেকে এটা বের করে নিয়ে এসেছি, 30 মিনিট লেগেছে। এখন আমি চিকেনের পুরটা উপরে দিয়ে দিচ্ছি। দিয়ে মোজারেলা চিজ দিয়ে দিব, এটা গ্রেট করে নিয়েছি, চিজটা এর উপরে দিয়ে দিচ্ছি। আর এবার আমি ওভেনে দিব মাত্র 10 মিনিটের জন্য, চিজ গলানো পর্যন্ত। চিকেনটা তো আমার রান্না করাই। যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, লাইক দিয়ে দেখা শুরু করবেন আর ফুল ওয়াচ করার চেষ্টা করবেন। আমরা যারা ভিডিও করি তাদের সবারই ফুল ওয়াচ করে দেওয়াই উচিত, আমি করি। হয়ে গেছে, এটা এখন ওভেনে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ফিরে এলাম, হয়ে গেছে। এখন আমি একটা নাইফের সাহায্যে চতুর্পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে খুব সাবধানে তুলতে হবে।
এইভাবে তুলে নিলাম। কি সুন্দর হয়েছে। আরেকটা তোলা দেখিয়ে দিচ্ছি। চতুর্পাশ থেকে চাকুটাকে আপনার ভালো করে ঘুরিয়ে নিতে হবে, নাহলে কেটে যেতে পারে বা ভেঙে যেতে পারে। আর এই কাজটা একটু সাবধানেই করতে হবে। এইভাবে আমি সবগুলো তুলে নিয়েছি, কোনোটাই আমার ভেঙে যায়নি। আর এই যে দেখতেই পাচ্ছেন এত সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।